হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নোটিশ রাইটিং কিভাবে একটা নোটিশ লিখতে হয় সেই সম্বন্ধে আমরা তার ফরম্যাট জেনে নেব। মনে রাখবি প্রত্যেকে হাফ ইয়ারলি পরীক্ষা বা অ্যানুয়ালি পরীক্ষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে 5 মার্কসের নোটিশ অর 5 মার্কসের ইমেল রাইটিং এই দুটো কিন্তু মাস্ট আসবে। তো চলো দেখে নিই যে আমরা কিভাবে নোটিশটা লিখব। সবার ফার্স্টে আগে কোয়েশ্চেনটা ভালো করে পড়বি। ইয়োর স্কুল ইজ হোস্টিং অ্যান ইন্টারন্যাশনাল ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান। রাইট এ নোটিশ ফর ইয়োর স্কুল ইনফর্মিং দেম টু দ্য ইভেন্ট। সবার ফার্স্টে কি করব, আগে আমাকে একটা ক্যাচি হেডিং দিতে হবে। ক্যাচি একটা হেডিং। যারা নিউজ পেপার পড়িস, আই হোপ সবাই পড়িস নিউজ পেপার পড়ার সময় দেখবি নিউজ পেপারে যে ঘটনা হচ্ছে আর্টিকেলটা লেখা আছে, সেই আর্টিকেল সম্বন্ধে একটা ক্যাচি হেডিং দেওয়া আছে। যেমন ধর এই রিসেন্ট কয়েকদিন আগে আমাদের শুভমান গিল যে 200 করলো, পুরো আর্টিকেলটা লেখা রয়েছে শুভমান গিল কত বলে 200 করেছে, কি হয়েছে ম্যাচের বিবরণ, কিন্তু হেডিংটা কী দেওয়া রয়েছে, গিলের 200 রান, জয়ের দোরগড়ায় ভারত। হচ্ছে এই ধরনের ক্যাচি হেডিং আমাকে দিতে হবে। যেমন ডিবেট কম্পিটিশান বলেছে, ওই জন্য ওয়্যার অফ ওয়ার্ডস হলো। এরপরে আমি ঠিক মিডিলে দেবো টাইটেল যা কিছু আছে, যেমন ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান এখানে বলে দিয়েছে টপিক, এই টপিক রিলেটেড আমি টাইটেল ইউজ করলাম। এরপরে রিমেম্বার, এরপরে সিকোয়েন্সটা হচ্ছে ডেট, তারপরে টাইম, তারপরে হচ্ছে ডিটিভি। মনে রাখবে ডেটের আগে অন বসে, টাইম ফ্রম হবে, আর ভেন্যু অ্যাড হবে। ওকে, অলওয়েজ রিমেম্বার। তাহলে সবার ফার্স্টে আমার কি বসবে, ডেট, তারপরে বসবে টাইম, তারপরে হচ্ছে ভেন্যু, যে কটা থেকে কটা। অলওয়েজ রিমেম্বার, ডেট কিন্তু কেউ এইরকম করে দিয়ে দেবে না, ডেট অলওয়েজ আমাকে এই ফরম্যাটে লিখতে হবে যে 8 ডিসেম্বর 2017। আর এক্সাম যেদিনকে হবে, ধর তোর এক্সাম হলো 25 আগস্ট 2025, তোকে ধর দিল ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশানে যাওয়ার জন্য প্রিপারেশান দরকার, তো তাহলে তুই নিশ্চয়ই এটা 26 আগস্ট করবি না। প্র্যাকটিক্যালি ভাব, এটাকে অন্তত তোকে করতে হবে 14 সেপ্টেম্বর। অন্তত পক্ষে 2 উইকস তো কম্পিটিশানে যাওয়ার জন্য, অন্তত পক্ষে 2 উইকস তো দিতেই হবে, তাই না? কাউকে প্রিপারেশানের জন্য 2 উইকস দিতে হবে। সো প্র্যাকটিক্যালি আমাদেরকে এটা দিতে হবে। নেক্সট, সাবজেক্ট বা টপিক সম্বন্ধে এখানে 1 লাইন লিখেছে, তোরা এটা 2 বা 3 লাইন লিখবি। রিমেম্বার, ডেডলাইন তোকে কিন্তু মাস্ট দিতে হবে, এই ডেডলাইনের ওপরে নম্বর রয়েছে। ডেডলাইন তোকে মাস্ট দিতেই হবে, কবে কত সময়ের মধ্যে তোকে নাম জমা দিতে হবে, কারা কারা পার্টিসিপেট করবে, এইগুলো কিন্তু এখানে মেনশান করতে হবে। তোরা চাইলেও মেনশান করতে পারিস যে ক্লাস 9-এর কোন সাবজেক্ট হবে, ক্লাস 10-এর কোন সাবজেক্ট হবে পার্টিকুলারলি, বাট ডেডলাইন মেনশান করতে হবে। তাহলে যদি আমরা সামারি করি, তাহলে সবার ফার্স্টে পেজের মিডিল বরাবর আমরা এই নোটিশটা লিখব। এটা ফরম্যাট 1, এটা আমরা পেজের মিডিল বরাবর লিখব। ওকে, তাতে কি লিখব, সবার ফার্স্টে একটা ক্যাচি একটা হেডিং দেবো, তারপরে টাইটেল দেবো। রিমেম্বার, মাঝখানে একটা স্পেস থাকবে, ঠিক আছে, এরও মাঝখানে একটা স্পেস থাকবে। এরপরে আমি ডিটিভি, ডেট, টাইম, ভেন্যু, ডেটের আগে অন দেবো, টাইমের আগে ফ্রম দেবো, ভেন্যুর আগে অ্যাট দেবো। হলো, এরপরে টপিক সম্বন্ধে আমি 2-4 লাইন লিখব। এখানেও রিমেম্বার, এখানেও আমাকে হচ্ছে ডেডলাইন কিন্তু মেনশান করতে হবে। ভেরি ইজি, 5 আউট অফ 5 স্কোর করা ভেরি ইজি। এটা তো হলো স্যার ফরম্যাট 1, এর একটা ফরম্যাট 2ও আছে, সেটা আমরা দেখে নিই।
এবারে আমরা জানবো ফরম্যাট 2। ফরম্যাট 1 এ আমরা দেখেছিলাম পেজের মিডল অ্যালাইনমেন্ট ধরে লিখতে হবে। ফরম্যাট 2 কিন্তু আমাকে লেফট সাইড ধরে লিখতে হবে। এখানেও একই, সবার ফার্স্টে আমাকে একটা ক্যাচি হেডলাইন দিতে হবে। ক্যাচি হেডলাইন দিলাম। এরপরে আমি টাইটেল দেবো। স্যার ক্যাচি হেডলাইনটা কি করে আসবে? এটার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে আমি টপিক রিলেটেড একটা টাইটেল দিলাম। আগের ফরম্যাট 1 এ আমরা যেখানে দেখেছিলাম যে ডিটিভিতে ডেটের আগে অন বসেছিল, টাইমের আগে ফ্রম বসেছিল, ভেন্যুর আগে অ্যাট বসেছিল। এখানে ওরকম দিলে হবে না। এখানে ডেট, টাইম, ভেন্যু ৩ টেকেই মেনশন করে দিতে হবে। ওকে? বাট দ্য সিকোয়েন্স শুড বি রিমেইনস ডি, টি অ্যান্ড ভি। এইটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে টপিক রিলেটেড আমি ২ থেকে ৪ টে লাইন এখানে লিখলাম। সেটাও অবভিয়াসলি লেফট অ্যালাইনমেন্ট ধরে, এবং ডেডলাইন আমাকে মেনশন করতে হবে, এবং নাম কে কোথায় জমা দেবে সেটা আমাকে মেনশন করে দিতে হবে। তাহলেই আমাদের ৫ এর ৫ একদম রেডি। আই হোপ সবার ক্লিয়ার। যদি কারো ডাউট থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো।